কারণ ডেমোক্রেসি ইজ এ রুল অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। এটা আমরা প্রত্যেকে জানি। দেখুন, আমরা মা মাটি মানুষের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস কখনো মন্দির বা মসজিদ স্থাপনের বিরোধিতা আমরা কখনোই করি না। কিন্তু আমরা শুধু এটুকুই বলতে পারি যে মন্দির বা মসজিদ প্রতিস্থাপন করা কোনো সরকারের মুখ্য কর্ম হতে পারে না, এবং শুধু মুখ্য কর্মই বলা যেতে পারে না। মন্দির বা মসজিদে প্রাণ দেওয়া সেটা একটা সরকারের কাজ নয়। আমরা দেখলাম দীর্ঘ প্রায় 10 বছর অতিবাহিত হতে চলছে, দিল্লির সরকার মানুষকে বিভিন্নভাবে প্ররোচনা করে, কোনো সময় সাম্প্রদায়িক দিক দিয়ে, কোনো সময় মানুষে অশান্তি করার দিক দিয়ে প্ররোচনা করে মানুষকে বিপদে ফেলার আমরা একটা চক্রান্ত, যেটা ওনারা আমাদের যে বাংলায় ওনারা আবারও এটাও চেষ্টা করেছিলেন। কিন্তু ওনারা হয়তো জানেন না যে বাংলায় যে সুজলা সফলা শস্য শ্যামলা যে আমাদের ধরিত্রী রয়েছে, যেখানে রয়েছে আমাদের আবেগের নেত্রী অর্থাৎ মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির সরকার, সেখানে ওরা যতই চেষ্টা করুক ওনারা কিন্তু সফল হতে পারে না। কারণ আমরা সেই কবির মতাদর্শে আমরা বিশ্বাসী করি, যে যার প্রত্যেকটা লাইন আমাদের রক্তে প্রবাহমান রয়েছে। চপড়ার ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি, একদিকে নাথুদা এবং অন্যদিকে আমাদের বিধায়ক সাহেব রয়েছেন, এবং ওই সমস্ত কবি যেমন রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি রয়েছে আমাদের নজরুল ইসলাম। আমরা যে কবির কাব্যে আমরা মৃত্যুঞ্জয়ী চির যৌবনের জয়ধ্বনি শুনেছিলাম অগ্নিবীণার সুরঝঙ্কার, যিনি ধীর স্থির অচঞ্চল বাংলা কাব্যে বয়ে এনেছিল কালবৈশাখী ঝড়, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মন্ত্রে আমরা দীক্ষিত। আমরা আজও ভুলিনি সেই দুটি লাইন, যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা দেখেছি যে বিভিন্ন ভ্যান্ডাটা ওনারা নিয়ে এসেছেন, কিন্তু বাংলার প্রতি যা বঞ্চনা আমরা দেখতে পেয়েছি, 100 দিনের কাজ আটকে দেওয়া হয়েছে, প্রায় 17 লক্ষ পরিবারের যে পারিশ্রমিক টাকা আটকে দেওয়া হয়েছে। তাহলে এটা কি বলা যেতে পারে? বৈমাতৃসুলভ বাংলার প্রতি আচরণ। আশা করি আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ এটার প্রত্যুত্তর দিতে সক্ষম হবে। ওই ধর্ম নিয়ে উনি ওনার মতন রাজ চলছে। আমরা শুনেছিলাম মোহাম্মদ বিন তুগলকের মতন পাগলা রাজা শুনেছি, ইতিহাসে পড়েছি, এও তাই চলছে। ভারতবর্ষের ইতিহাসে একেও পাগলা বলে গণ্য হবে কিছুক্ষণ। মানুষ ধর্ম নিয়ে বেঁচে চলে না, মানুষ হচ্ছে তার জীবিকার উপরে নির্ভরশীল। সাধারণ মানুষ কিভাবে চলছে, আজকে একটা মন্দির প্রতিষ্ঠান করলেন কোটি কোটি টাকা দিয়ে। সাধারণ মানুষ ভারতবর্ষের এখন একবেলা না খায় থাকে কিছু কিছু স্টেটে, সেটার চিন্তা ভাবনা করি। আজকে আমাদের রাজ্যে বলুন, সাধারণ মানুষ যেভাবে রেশন থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যেগুলো প্রকল্প পাচ্ছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের থেকে পুরস্কার পাচ্ছে। আজকে মন্দির উদ্বোধন করলে কিন্তু আমাদের সেটা আমরা পাবো না। সেই মানুষ আমাদের সঙ্গে যেন থাকে বা পাশে থাকে, সেটাই আমাদের কিন্তু কর্তব্য।